গোপালগঞ্জবাসী আমরা আপনাদেরকে কখনো ফ্যাসিস্টের সাথে মিলিয়ে ফেলতে চাই না, কিন্তু আপনাদেরকে ওই ফ্যাসিস্টের যেই দালালেরা এখনো আশেপাশে ঘোরাফেরা করছে তাদের থেকে নিজেদেরকে আলাদা করতে হবে। গোপালগঞ্জের সংগ্রামী জনগণ, গোপালগঞ্জের বিবেকবান জনগণ, আমরা আপনাদের অধিকারকে রক্ষা করতে এসেছি, আমরা আপনাদের অধিকারের জন্য লড়াই করতে এসেছি। কিন্তু আপনাদের মধ্যে যদি কোনো স্বৈরাচারের দালাল থাকে আমরা তাদেরকে প্রতিরোধ করতে এসেছি। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের সেই সহযোদ্ধা, যেই সহযোদ্ধা 24 জুলাই রাজপথে ছিলেন এবং খুনি হাসিনার নির্দেশে একটি গুলি তার মুখের মধ্যে করা হয় এবং সেই মুখ নিয়ে এখনো আমাদের মাঝে সেই সহযোদ্ধা লড়াই করে যাচ্ছেন। আমাদের মাঝে পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের জুলাই যোদ্ধা, জুলাইয়ের সাহস জনাব খোকন চন্দ্র বর্মন। খোকন চন্দ্র বর্মন। গোপালগঞ্জ এলাকাবাসী ও উপস্থিত সহযোগ্য ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে জানাই আমার নমস্কার ও আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন শুধু ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনা ওর আওয়ামী লীগ নামে দোষরদের গিয়ে আমাদের নিরীহ ছাত্র জনতা এবং নিরীহ জনতার উপর কীভাবে এই জুলাই থেকে গুলি করে যুদ্ধ শুরু করেন। এমনকি 5 আগস্ট যাত্রাবাড়ি থানার সামনে খুব কাছ থেকে এই আওয়ামী লীগের দোষরের নামক পুলিশরা আমার মুখে খুব কাছ থেকে গুলি করে আমার মুখের ছিন্ন ভিন্ন করে দেয়। এমনকি সেখানে আমার এমন অবস্থা হয় আমার ভাষারই কথা ছিল না, কিন্তু ভগবানের আশীর্বাদে ভগবানের কী কয় আপনাদের আশীর্বাদে আমি এখনও দেখে আছি। আর তাই আমি আপনাদেরকে বলতে চাই যে এই বাংলাদেশে যেহেতু আপনাদের আশীর্বাদে আমি নতুন জীবন পেয়েছি, তাই এই বাকি জীবন আপনাদের জনকল্যাণে দেশের স্বার্থে নিজেকে উৎসর্গ করে দিব এবং এই দেশের দুর্নীতিবাজ, চাঁদাবাজ, এই আমলাতান্ত্রিক জটিলতা থেকে এই দেশকে, এই জাতিকে সুন্দর একটা রাষ্ট্র, সোনার বাংলা উপহার দিতে চাই। আর এই জন্য যদি আমাদেরকে আবারও যুদ্ধ করতে হয়, জীবন দিতে হয়, দিতে প্রস্তুত আছি। ইনকিলাব জিন্দাবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী সহযোদ্ধারা, জুলাইয়ে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সামনের সারিতে দাঁড়িয়ে আমাদের নারীরা, বোনেরা, মায়েরা রাজপথে লড়াই করেছিলেন স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে। সংগ্রামী সহযোদ্ধারা, এই গোপালগঞ্জবাসী আমরা আপনাদেরকে কখনো ফ্যাসিস্টের সাথে মিলিয়ে ফেলতে চাই না, কিন্তু আপনাদেরকে ওই ফ্যাসিস্টের যেই দালালেরা এখনো আশেপাশে ঘোরাফেরা করছে তাদের থেকে নিজেদেরকে আলাদা করতে হবে। আগামীর বাংলাদেশ গড়ার লড়াইয়ে এই গোপালগঞ্জের বিবেকবাদ সম্পন্ন ওই নাগরিকদের সামনের সারিতে রেখে আমরা আমাদের লড়াই চালিয়ে যেতে চাই। এ পর্যায়ে আমাদের সহযোদ্ধা, আমাদের তেমনই একজন বোন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা কথা বলবেন জনাব নাহিদা সারওয়ার নিভা। প্রিয় গোপালগঞ্জবাসী, আপনারা কি গোলামি করতে চান না রাজপথে যুদ্ধ করতে চান? আপনারা কি দালালি করতে চান
শহীদ হয়েছেন, আহত হয়েছেন, আপনারা আমাদের সাথে একই সাথে যুদ্ধ করেছেন, কিন্তু একটি পরিবার, একটি গোষ্ঠী আপনাদের রাজনৈতিক অস্ত্র হিসেবে ইউজ করেছে। আপনাদের আওয়ামী লীগের যে পুলিশ বেনজির আপনাদের জমি জমা দখল করে আমাদের হিন্দু ভাই বোনদের, আমাদের সনাতনী ভাই বোনদের জমি জমা দখল করে রিসর্ট করেছে। আপনারা জানেন তারা আপনাদের শুধু ব্যবহারই করে গিয়েছে। এই গোষ্ঠী চাইলেই যে এই দেশ গোপালগঞ্জবাসীর হোক, এই গোষ্ঠী চেয়েছে এই বাংলাদেশ একটি পরিবারের হোক। কণ্ঠে আবার লাগা জোর, মুজিববাদের কবরখোর, মুজিববাদের কবরখোর, কণ্ঠে আবার লাগা জোর, কণ্ঠে আবার লাগা জোর। মুজিববাদের কবরখোর। প্রিয় গোপালগঞ্জবাসী, আমরা আপনাদের সাথে নিয়ে এই রাজপথে থাকতে চাই। আপনারা কি একটি নতুন সংবিধান চান? আপনারা কি একটি বাংলাদেশের জনগণের সংবিধান চান? আপনারা কি একটি নতুন বাংলাদেশ চান? প্রিয় গোপালগঞ্জবাসী, আপনারা কি চান আপনার যে ভাইটির জমি দখল হয়েছে, আপনার যে ভাইটি হাসপাতালে গিয়ে চিকিৎসা পায় না কারণ তার বাড়ি গোপালগঞ্জ, আপনারা কি তার চিকিৎসা চান? আপনারা কি তার নাগরিক মর্যাদা চান? প্রিয় গোপালগঞ্জবাসী, আমরা আপনাদের সাথে আছি। আমরা বিশ্বাস করি আপনারা কোনো গোষ্ঠীর না, আপনারা কোনো পরিবারের না, আপনারা বাংলাদেশের। প্রিয় গোপালগঞ্জবাসী, আপনারা কি বাংলাদেশের? মুজিব ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। মুজিব